কুমিল্লার কোটবাড়ি বিশ্ব রোড এলাকায় অবরোধ করেছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। জেলার 5টি সরকারি বেসরকারি পলিটেকনিকের শিক্ষার্থীরা 6 দফা দাবিতে এই অবরোধ কর্মসূচির ডাক দেয়। অবরোধের কারণে এরই মধ্যে ঢাকা কুমিল্লা মহাসড়কের যানজট সৃষ্টি হয়েছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী এনামুল হক, যোগ দিচ্ছেন সবশেষ খবর নিয়ে। এনামুল, 6 দফা দাবির কথা আমরা শুনছি, কি কি আছে শিক্ষার্থীদের দাবির মধ্যে? তাদের সাথে কর্তৃপক্ষের কোনো ধরনের আলোচনা কি এর মধ্যে হয়েছে কিনা? দ্বিতীয় আলোচনা হয়েছে, তবে উত্তাল এই সড়ক এবং আপনি দেখছেন কয়েক হাজার শিক্ষার্থীরা সেখানে কিন্তু তারা রাজপথ এবং কোটবাড়ি বিশ্ব রোড থেকে তারা পলিটেকনিক্যাল থেকে শুরু হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দিকে যাচ্ছে। এই 6 দফার দাবিগুলো কি? 6 দফার দাবিগুলো হচ্ছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর, ক্রাফট ইনস্ট্রাক্টরদের মানে সহকারী শিক্ষক পদে হাইকোর্টের একটি রায়, যিনি যেই প্র্যাকটিক্যাল যে ইনস্ট্রাক্টরকে মাত্র এসএসসি পরীক্ষার পাশ করা পরে সে যোগদান করে, তাকে জুনিয়র শিক্ষক হিসেবে মেনে নিতে চাচ্ছে না তারা। এবং সেই ক্রাফট ইনস্ট্রাক্টরের অবৈধ যে পদোন্নতি, সেটা হাইকোর্ট যে রায় দিয়েছে সেটা বাতিল তারা চাচ্ছে। সেই সাথে কিন্তু তারা চাচ্ছে আলাদা তাদের বোর্ড গঠন করা হোক। এই উন্নত চিকিৎসার জন্য 4 বছর মেয়াদি যে এই পলিটেকনিক্যাল ইনস্টিটিউট আছে, তাদের যে কারিকুলামটি সেটি মানসম্পন্ন করে ইংরেজি মাধ্যম চালু হোক। শুধুমাত্র তাই নয়, উপসহকারী প্রকৌশলী এবং সমান 10ম গ্রেডে 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকা সত্ত্বেও তাদের যে সরকারি এবং স্বায়ত্তশাসিত স্বনির্ধারিত প্রতিষ্ঠানে ডিপ্লোমা পদে নিয়োগ দেওয়া হচ্ছে না, তার বিরুদ্ধে তাদের আইনি ব্যবস্থা তারা চাচ্ছে। এবং আইনি তারা বলছে মেধার জন্য বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য দরকার কারিগরি শিক্ষা, আর এই কারিগরি শিক্ষার জন্য তারা কারিগরি বোর্ড গঠনের দাবি তারা জানাচ্ছে। আমি যদি কয়েকজনের সাথে আপনার কথা বলে দিই, এই যে আপনাদের আন্দোলনটি আসলে কি কি দাবি? এই আন্দোলনটি হচ্ছে মূলত আমাদের যে অবৈধভাবে ক্রাফট ইনস্ট্রাক্টরদেরকে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হচ্ছে, তো এই অবৈধ মামলা যে আপিল করা হয়েছে সেটার বিরুদ্ধে মূলত আমরা আন্দোলন করছি। কারণ 15 থেকে 17 গ্রেডে যারা চাকরি পায়, তারা যদি আমাদের শিক্ষক হিসেবে নিয়োগ পায়, তাহলে সেখানে আমরা কোনো রকমের কোনো সুবিধা পাচ্ছি না, কারণ তারা আমাদের কারিগরি বহির্ভূত। তো সেই কারণে আমরা আমাদের কারিগরি বহির্ভূত যদি শিক্ষকদের দ্বারা শিক্ষিত হয়, সেখানে আমাদের ভিত্তি খুবই দুর্বল। এই কারণেই মূলত এই দাবি। আসলে এই উত্তাল এই 6 দফার দাবি, তারা শুধু এই যে জনবল কারিকুলাম পরও কিন্তু এই শিক্ষকদের জনবলও কিন্তু সংকট রয়েছে। এই জনবলের সংকটও কথা কিন্তু তারা বলছেন আজকের এই 6 দফা দাবিতে কোটবাড়ি বিশ্ব রোডের পথে তারা যাচ্ছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তারা অবরোধের জন্য কিন্তু এগিয়ে যাচ্ছেন। আর একটু পরেই কিন্তু ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, আপনি দেখছেন যে কোটবাড়ি যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে উত্তাল ছাত্রী এবং পিছনে রয়েছে কয়েক হাজার কিন্তু শিক্ষার্থীরা। 5টি যেই আমাদের যে কলেজ রয়েছে, 5টি কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে যে 5টি কলেজ রয়েছে, এই কলেজের শিক্ষার্থীরা কিন্তু আজকে একযোগে তারা কিন্তু স্লোগান দিচ্ছে। তাদের প্রথম দাবি হচ্ছে জুনিয়র ইনস্ট্রাক্টর পদ থেকে ক্রাফট যে ইনস্ট্রাক্টর যে রয়েছে, যে অবৈধ পদোন্নতি, সেই পদোন্নতি যে রায়টি দিয়েছেন হাইকোর্ট, সেই রায়টি যেন অবিলম্বে তারা বাতিল করতে হয়, সেই কথাটি বলছে। দেশের বর্তমান প্রেক্ষাপট, দেশকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু প্রয়োজন হচ্ছে কারিগরি শিক্ষার ব্যবস্থার মান উন্নয়ন। আর 5টি যেহেতু ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সেখানে রয়েছেন, কাজেই বিপুল জনসমাগম হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং তারা তাদের দাবিতে অনড় এমনটি জানাচ্ছিলেন। ধন্যবাদ এনামুল সবশেষ খবরগুলো জানিয়ে দেওয়ার জন্য।